হ্যাঁ, এটা আমাদের করতে করতে দেখা যায় মোটর ডিপার্টমেন্টে সুপারভাইজারি কাজ করতে করতে এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। এটা আমরা অভ্যাসে লিখতো, কোন টাকা কোথায় রাখি বা কোন টাকাটা কোন বাজে আসছে বা কিভাবে কোন লেভেলে আছে, এটা আমাদের মুখস্থ। কয়েলগুলো হয়তো দেখা যায় কোনো যাত্রী 1 টাকা 5 টাকা বা 2 টাকা যে যাত্রী যেভাবে পায় তাকে সেভাবে কয়েলগুলো দিয়ে দিই, বাকিটা আমরা নিজেদের খরচ চালাই বা চা খাই বা খাইতে মন চাইলে সেটা খাই। কয়েলগুলো আমরা এইভাবেই ব্যবহার করি বা এইভাবে চালিয়ে দিই। আমরা যখন দিন শেষে আমাদের হিসাবটা হয় তখন হয়তো আমাদের বাজার ঘাট করার কাজে যে টাকাটা লাগে সেটা আমরা বাকি টাকা খরচ করে ফেলাই। নোট যেটা সেটা নোট রাখি বাসায় টাকা লাগাই। 5 টাকার নোট নিয়ে আমরা মাঝে মাঝে সংকটে পড়ি। আর এই সংকটে পড়ার জন্য অনেক যাত্রী কাছে আমাদের হয়তো হয়রানি হইতে হয় বা দেখা যাচ্ছে অন্য কোথাও যাওয়া লাগে বা অন্য কারো কথা বলা লাগে যে ভাই আমাকে 5 টাকা ভাঙতে দেন বা 10 টাকা দুটো 5 টাকা দুটো নোট দেন, আমাকে 10 টাকা ভাঙাই দেন। এভাবেই আমাদের খরচ করতে হয়। যখন একটা যাত্রী 5 টাকা ভাড়া সে আমাকে 10 টাকার নোট দিলে তখন তাকে 5 টাকা আমি ব্যাক দিতে না পারি, তখন বাধ্যতামূলক রাগারাগি করে বা অন্যভাবে সেই 10 টাকা আমাদের ফেরত দিতে লাগে। না, অবশ্যই সিস্টেম আছে, বলবো সমস্যা। সিস্টেমটা যেরকম এই টাকাটা ওই যে ওই ভদ্রলোক দিচ্ছে ওনাকে দিতে হবে। এখন টাকাটা ম্যানেজ বাও করতেছি, এই যে 480 টাকা পাবে, এই যে দিয়ে দিলাম। কারণ তার টাকাটা তো আমার মনে নাও থাকতে পারে, তাই না? এই যে টাকাটা পিছনে ছেড়ে দিলাম, ঠিক আছে, এটাই সিস্টেম। এই যে মাইজাঙ্গুলে রাখি যেটা পাবে আর আমার যেটা হয়ে যাবে এটা উপরেই থাকবে, এই এরকম সিস্টেম। এটাই এই 200-100 টাকার নোট তো থাকে হলো গিয়া, এটা হচ্ছে আমাদের এক্সট্রা, মানে এক্সট্রা যে টাকাটা আছে মনে নাই, কার্ডটা কে দিছে মনে নাই, এই কারণে ওই জায়গায় রাখা হয়। এই যে আমরা এই ফাঁকে রাখি একবারে নিচে, এই যে মাইজাঙ্গুলে, এই যে মাইজাঙ্গুলে না, আমরা এই যে 2 আঙ্গুলের টাকা রাখি বেশি, মানে উপরেরটা আপনার হইলো আমাদের টাকা, মানে যারা বড় নোট রাখতে পারতেছে না, হ্যাঁ ছিঁড়া যাবে কি আসে বিষয়। এই যে এটা মাঝাঙ্গুলে, তারপরেরটা হয়েছে 200 টাকা, মানে ওটা দিতে হবে, ফেরত দিতে হবে তাকে, যে যাত্রী আমাকে দিয়েছে তাকে ফেরত দিতে হবে, এরকম। হ্যাঁ, এরকম প্রায় হইতেছে। যেমন একটু আগে পার্শ্ববর্তী এক দোকানদার ভাই আসছে, তো আমার কাছে বলতে দুইটা 20 টাকা দেয়, দুইটা 10 টাকা দেওয়ার জন্য। তোমার কাছে আছে 30 টাকা খুচরা, তারপর এখান থেকে আমি দিয়ে দিচ্ছি ওনারে। প্রায় সময় অনেক লোকই আসতেছে, না আসলে আমার কাছে থাকলে অবশ্যই দিই, না করি না। মোটর ডিপার্টমেন্টের পেশায় 10 বছর, রানিং 10 বছর। সকালবেলা যখন বের হই তখন হয়তো আমার কাছে কিছু সীমিত কিছু বাকি টাকা থাকে। বাকি টাকা হয়তো আমরা যখন আমাদের কাজ শুরু করি, গাড়ির কাজ শুরু করি, হয়তো যাত্রীদের কাছ থেকে নিয়ে ওটা দিয়ে বা অন্য যাত্রী যখন আমাদের আলাম 500 টাকা বা 1000 টাকা নোট দেয়, অন্য যাত্রীর কাছ থেকে কালেকশন করে এটা আবার মিলিয়ে তাকে বাংটি করে দেই। বাংটি করে দিয়ে পুরো নোটটা ক্লোজ করে রাখি। যখন আমাদের কোনো যাত্রী 500 টাকা বা 1000 টাকা নোট দেন বিগত সকালে ফার্স্ট টিপে, তখন এই টাকাটা আমরা আমাদের নিজেদের আওতা রাখি। আওতা রেখে যখন আমরা ভাড়া কালেকশন করি বা ভাড়া কাটি বা ভাড়া নেই যাত্রীদের কাছ থেকে, আমাদের গাড়িতে 50-60 জন যাত্রী থাকে, যাত্রীগুলোর কাছে ভাড়াগুলো নিয়ে ভাঙতি করে তখন ওই তাদের যে আলাম টাকাটা দিতে তাকে বাকি টাকাটা ফেরত দিয়ে ওই টাকাটা আমরা রাখি। এই পেশায় আসার আগে মূলত নিজেদের পড়ালেখা শেষে হয়তো এসএসসি পাস করার পরে আমি যখন চাকরি, আমার একটা ডিফেন্সের চাকরি হওয়ার কথা ছিল, তো অনেকগুলো টাকা ছিল, প্রায় 9-10 লাখ টাকা ছিল। আমার টাকা দেওয়ার সম্মত ছিল না, তো বাধ্যতামূলক আমার এই পেশা, আমার চাকরিটা হয়নি। হ্যাঁ, দিনের ভিতরে সবাই ভালো কথা বলি, হয়তো আমি কারোর সাথে খারাপ ব্যবহার করলে সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, এভাবেই আর কি। তারপরও মানুষের ভিতরে সবাই তো সমান না, হয়তো কেউ আছে একটু কর্কশ ভাষা বা একটু বদমেজাজি, তাদের আমাদের ম্যানেজমেন্ট করে চলতে হয়।